ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটে প্রতারণার অভিযোগ। ধূপগুড়ির 9 যুবককে কেরালায় যাবার পথে ট্রেন থেকে নামিয়ে দিল টিকিট পরীক্ষক। কিন্তু কেন টিকিট কাটার পরেও ট্রেন থেকে নামিয়ে দিল টিকিট পরীক্ষক? অভিযোগ, ধূপগুড়ি রেল স্টেশন চত্বর এলাকায় একটি দোকানে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করত আমিনুল নামে এক স্থানীয় যুবক। অনেকেই তার কাছ থেকে ট্রেনের টিকিট কাটতো। সেই সূত্রে কেরালায় কাজে যাওয়ার জন্য তার দোকান থেকে অনলাইনে টিকিট কেটেছিল ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকজন যুবক, যারা কেরালায় যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। জানা গেছে, রবিবার ট্রেন কেরালায় ঢোকার সময় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ ওই কাজে যাওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট দেখতে চান। তারা ব্যাগ থেকে টিকিট বের করে দিলে টিকিট পরীক্ষক কেরালায় পালাঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। তারা জানতে পারে তাদের টিকিটগুলি জাল। তারা প্রতারণার শিকার হয়েছেন। ধূপগুড়ি ব্লকের প্রতারিত ওই ট্রেন যাত্রীরা ফোনে অভিযোগ করে বলেন, আমিনুল নামে ওই যুবকের কাছ থেকেই তারা টিকিট কেটেছিল। তবে টিকিট কেটে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল ওই যুবক, তারা বুঝতেই পারেনি। অনেকেই তার দোকান থেকে টিকিট কাটতেন। এদিকে কয়েকবার ওই যুবককে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আচ্ছা, কি হয়েছে আপনাদের সাথে? আমরা ধূপগুড়িতে টিকিট কাটছিলাম দালালের কাছে। সে আমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে ভুয়ো আধার কার্ডে টিকিট বানাই দিছে, দিয়ে ট্রেনে ওঠার পর টিটি আমাদের কাছে ফাইন নিয়েছিল। কার কাছ থেকে আপনি টিকিট কেটেছেন এবং টিকিট যার কাছ থেকে কেটেছেন তার নাম কি, কত টাকা নিয়েছে আপনাদের কাছে? আমাদের কাছে একটা রিজার্ভেশন সিট নিয়েছিল 2500 করে, আর ওনার নাম হচ্ছে আমিনুর হক। ওনার ইসলাম সেটা বলতে পারলাম না, কিন্তু ওনার নামটা আমিনুর। আচ্ছা, আপনি কোথায় চলেছেন এবং কোথায় নামিয়ে দেয়, কে নামিয়ে দেয়? আমরা ধূপগুড়ি থেকে ট্রেনে উঠছি, তারপর আমাদের নামিয়ে দিল পালাঘাটে। টিকিট ধরলো, ধরে বলছে আধার কার্ড দেখান। আধার কার্ড দেখালাম, বলছে ডুপ্লিকেট। বলছে তোমাদের আপনার নাম কি? হ্যাঁ, বলছে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড, ফাইন লাগবে। কিন্তু আমাদের কাছে পয়সা টয়সা ছিল না। মানে আপনাদের ভুয়া আধার কার্ড দিয়ে টিকিট কনফার্ম করিয়ে দিয়েছে, যেটা টিকিটটাও কনফার্ম ছিল না, জাল ছিল। আপনাদের কাছ থেকে টোটাল কত টাকা নিয়েছে? আমাদের কাছ থেকে টোটাল 13,000 টাকা নিয়েছে। ফাইন কত টাকা নিয়েছে? ফাইন একটা টিকিটে 2,000 করে ফাইন নিয়েছে। টিকিটে 2,000 করে ফাইন নিয়েছে। আপনাদেরকে যখন টিকিট কেটে দেয় তখন কি তার সঙ্গে আধার ভুয়ো কার্ড বানিয়ে দেয় এবং কি নামও পরিবর্তন করে দেয়? হ্যাঁ, নাম আর সব কিছু নাম সবই চেঞ্জ করে দেয়। সবই চেঞ্জ করে দেয়। যার কাছ থেকে টিকিট কেটেছেন তার বাড়ি কোথায় এবং তার সঙ্গে কি কোনো যোগাযোগ করেছেন? হ্যাঁ, ওনার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল। ওনার বাড়ি নাকি ধূপগুড়ি। কিন্তু ফোনটা তুলে না, ফোন এতবার করা হয়েছিল, ফোন তুলি করে না, খালি কেটে কেটে দেয়, কোনো যোগাযোগ করতে পারি না। আপনারা যে টিকিট কেটেছেন সে টিকিটের দাম কত ছিল এবং কয়টা টিকিট কেটে দিয়েছিল? আমরা ওনার কাছ থেকে 4টা টিকিট করেছি। ওর ভিতরে 5টা ওয়েটিং ছিল, 4টা রিজার্ভেশন সিট ছিল। টোটাল মিলে আমাদের টাকা হয়েছিল 21,000। 21,000। আপনার নাম এবং আপনার বাড়ি কোথায়? আমার নাম মকসুদুল ইসলাম, আমার বাড়ি ধূপগুড়ি গয়েরকাটা। আপনারা সবাই একসঙ্গেই ছিলেন? হ্যাঁ।